আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি স্কটল্যান্ডের সাধারণ মানুষের জন্য কি কি বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। এবং জানেন, যে দেশে এত কিছু সবকিছুর দাম, সেখানে মাঝে মাঝে ফ্রিতেও কিন্তু খাবার পাওয়া যায়। হ্যালো সবাইকে, স্কটল্যান্ড থেকে আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তার আগে বলুন, আপনারা সবাই কেমন আছেন? আমরা এখানে দুজনে খুবই ভালো আছি। আর আজকে দিনটা হলো রবিবার। না, আজ আর প্রতিদিনের মতো সকাল থেকে উঠে ছোটাছুটি একদমই নয়। ছুটির দিনটি একটু অন্যরকম ভাবে কাটানোর চেষ্টা করব। দুজনেরই খুব পছন্দের কাজগুলোর মধ্যে যা যা ভালো লাগে সেগুলো করার চেষ্টা করি। তাই সকালেই আমাদের পাড়ার একটা পার্ক রয়েছে কাছেই। সুযোগ পেলেই আমরা এখানে দুজনে সবসময় চলে আসি। আর এখানে পার্কগুলোতে এরকম এক্সারসাইজের জন্য কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো আপনি চাইলে যেকোনো সময়, শুধু সকালে নয়, যেকোনো সময় আসতে পারেন আর ফ্রিতে এক্সারসাইজ করতে পারেন। আর আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, একটু নয় অনেকটাই ক্লাউডি। তবে এটা ভালো লাগছে যে বৃষ্টি হচ্ছে না। একটু আগে অবধি হয়েছিল, বাট এখন বন্ধ আছে। তাই চলুন এই পার্কটা একটু ঘুরে দেখি, কারণ এই পার্কটা অনেকটাই বড়। অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা রয়েছে। আর এই পার্কের মধ্যে একটা গল্ফ খেলার জন্য একটা বড় মাঠ রয়েছে, সবুজ মাঠ। তো সেই মাঠটাও দেখাবো, বাট এখন চলুন ওই জায়গাতে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই সুন্দর একটা ফুলের ছোট্ট বাগান টাইপের রয়েছে। এখানে ড্যাফোডিলস ফুটেছে, দেখুন কি সুন্দর ইয়েলো কালারের ড্যাফোডিলস। আর আরো অনেক ব্লু কালারের ফুল, আরো রয়েছে টিউলিপস। এটা একটু ফুটেছে, এখনো ফুললি ব্লুম হয়নি। আর এক সাইডে দেখলাম যে এখানে ছোট্ট ছোট্ট টিউলিপস এর কুঁড়িগুলো হয়েছে, এখানেও এখনো টিউলিপস ফোটেনি। স্কটল্যান্ডে এসে একটা ব্যাপার খুব ভালো করে ফিল করতে পেরেছি। সেটা হলো, ধরুন আমার কিছু ভালো লাগছে না, আমার মন খারাপ বা শরীর খারাপ। আমি যদি বাড়িতে শুয়ে বসে থাকি, তাহলে মন বলুন আর আমার শরীর সেটা ভালো হয় না, সেটা আরো খারাপ হতে থাকে। কিন্তু আমি যদি বাড়ির বাইরে বেরোই, একটু ঘোরাফেরা করি, তাহলেই সব কিছু ঠিক হয়ে যায়। এই দেশের এত সুন্দর প্রকৃতি, পরিষ্কার রাস্তাঘাট, ফ্রেন্ডলি বিহেভিয়ার মানুষজনের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পলিউশনটা একদমই কিন্তু এই দেশে কম। তাই বাড়ির বাইরে বেরোলেই আমি নিজেই ভুলে যাই যে হ্যাঁ, আমার কিছুক্ষণ আগে মন ভালো ছিল না বা শরীর ভালো ছিল না, তখন সব কিছুই ঠিক হয়ে যায়। এই পার্কের একটা সাইডেই রয়েছে একটা বড় সবুজ ঘাসের মাঠ, যেখানে গলফ খেলা হয়। এই যে দেখুন, এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমি জানি না কতটা ক্যামেরার মধ্যে বোঝাতে পারছি। আর আজকে একটু ক্লাউডি ওয়েদার বলে এতটা ক্লিনলিনেস নেই ক্যামেরার মধ্যে, মানে ভিডিওগুলোর মধ্যে। তো আমি দেখাচ্ছি, এই জায়গাতে গলফ খেলা হয়। আর তার সাইডেই রয়েছে এই ছোট্ট পার্কটি, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে। যেহেতু আজকে রবিবার, তো এখানে উইকেন্ডে, মেনলি শনিবার আর রবিবারে বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করানোর জন্য। অন্য দিনও নিয়ে আসে, বাট এই দিনগুলোতে মেনলি অনেক বাচ্চাদের দেখা যায় পার্কের মধ্যে। এখন সময় প্রায় দুপুর 12টা মতো বাজে। রুমে ফিরতে হবে অনেকটা সময়, অনেকটা ভালো সময় কাটালাম আজকে ছুটির দিনে। তো চলুন এখন রুমে ফেরা যাক। বাট তার আগে একটা জিনিস আমি দেখাতে চাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে 80 থেকে 90 বছরের বয়স্ক মানুষেরাও কিন্তু সাইক্লিং করেন। তো একজনকে আমি দেখলাম, শুধু এখন নয়, আমি অনেকবারই দেখেছি, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রুমে এসেই এখন বানাবো আমের আচার। আমি আর মিলন একদিন একটা পাকিস্তানি শপে গিয়ে কাঁচা আম দেখতে পেয়েছিলাম, তাই এরকম দুটো কাঁচা আম কিনেছিলাম। প্রচুর দাম, 600 টাকা করে কেজি। তাই মিলন এখন এই কাঁচা আমের আচার বানাচ্ছে কাঁচা লঙ্কা ও বিট লবণ দিয়ে। দুপুরে দুজনেই কিন্তু খাবো। আমরা ঠিক কবে লাস্ট কাঁচা আমের আচার খেয়েছিলাম সেটা ঠিক মনে নেই। তো আজকে
কাঁচা আমের আচার বানাচ্ছিলাম দুজনে, আর মনে করেছিলাম সেই ছোট্টবেলার কথা, সেই রোদে বসে কাঁচা আমের আচার খাওয়া, যেটা এখন খেলেও সেই যে একটা আলাদা ফিলিংস সেটা পাবো না। দুপুরে লাঞ্চ সেরেই একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব সব বন্ধুরা মিলে একটা জায়গায় মিট করব, আর প্ল্যান করেছি যে একটা রেস্টুরেন্টে যাব, ওখানে একসাথে সবাই মিলে ডিনার করব। অনেক দিনই দেখা হয়নি। তো আজকের ভিডিওটা এই নিয়ে যে এডিনবরাতে স্কটল্যান্ডে কেমন ধরনের রেস্টুরেন্টস রয়েছে আর কেমন দাম হতে পারে যদি একটা রেস্টুরেন্টে আমরা ডিনার বা লাঞ্চ করতে পারি। আর আজকে যাচ্ছি একটু অন্য ধরনের রেস্টুরেন্টসে, কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টসে নয়। বেশিরভাগই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টসেই যাই, বাট আজ ভাবলাম একটু অন্য ধরনের ফুড ট্রাই করা যাক। আমরা এখন হেঁটেই যাব ওই রেস্টুরেন্টে। হেঁটে প্রায় 40 মিনিটস মতো এরকম লাগবে। বাট রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম, যেটা খুবই একটা ভালো জিনিস। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন এই জিনিসটা, এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করি। এই দেশে যখন একটা দোকানে অনেক খাবার বেঁচে যায়, মানে সব কিছু প্যাকেজিং অবস্থায় বিক্রি করা হয়, ব্রেড থেকে শুরু করে সবজি, মাছ, মাংস, রুটি সব কিছুই, এমনকি ফলও। তো ওই ডেটের মধ্যেই আপনাকে শেষ করতে হবে। তাই দোকানে যখন অনেক পরিমাণে থাকে, মানে খাওয়ার জিনিস এরকম বক্সের মধ্যে রাখা থাকে আর লেখা থাকে যে ফ্রি, মানে আপনি ফ্রিলি কালেক্ট করতে পারেন। এখন সাধারণ মানুষের জন্য প্রতিটা দোকানের বাইরেই কিন্তু এরকম রেখে দেওয়া হয়, যদি কেউ চান এগুলো ফ্রিতে নিয়ে যেতে পারেন বা ওই দিন খেয়ে শেষ করতে পারেন। তাহলে কি হয়, এগুলো আর ওয়েস্ট হয় না, কারোর কাজে লেগে যায়, যেটা আমার খুবই ভালো লেগেছে। চলুন, এখন আরো অনেকটা পথ বাকি, প্রায় 20 মিনিটস মতো যেতে হবে। আর আপনাদের সাথে শেয়ার করি রাতে শহরটি কেমন হয়ে ওঠে, কেমন সুন্দর লাগে দেখতে। এই দেশে বাস, ট্রেন সবকিছুর সাথে সাথে ট্রামেরও না খুব ভালো রকমের ব্যবস্থাপনা রয়েছে। আপনি চাইলে যেকোনো জায়গায় খুব সুন্দরভাবে ট্রামে যাতায়াত করতে পারেন। তো আমি একদিন অবশ্যই এই ট্রাম রিলেটেড একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে। দেখা যাক সেটা কবে সুযোগ হয়ে ওঠে। এখন আমরা সবাই হাজির হয়ে গেছি একটা টার্কিশ রেস্টুরেন্টে। বেশিরভাগই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, বাট আজকে ভাবলাম যে একটা অন্য ধরনের ফুড ট্রাই করা যাক, কেমন টেস্ট হয় সেটা দেখা যাক। তাই চলে এসেছি টার্কিশ রেস্টুরেন্টে। যদিও বা এটা প্রথমবার নয়, আমার জন্য এটা সেকেন্ড টাইম। বাট খাবারের মেনুগুলো দেখে আমরা এই রকম খাবারগুলো অর্ডার করেছিলাম। দেখে যতটা মনে হচ্ছিল খাওয়ার সুস্বাদু, ততটাই কিন্তু খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, খুবই টেস্টি ছিল। আর আমাদের তো সবারই খুব ভালো লেগেছে। আর শেষে দিয়েছিল এরকম স্পেশাল টার্কিশ টি, যেটা সবার খুব পছন্দ হয়েছিল। আর তারপর আমাদের ডিনারের শেষে আমরা হেঁটে আসছিলাম সবাই, আর তারপর ভাবলাম এইরকম সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা যাক। আমি আর মিলন খুব হাঁটা পছন্দ করি। কোথাও গেলেই বেশিরভাগই হেঁটেই যাই, আর মেইনলি যখন রেস্টুরেন্টে খেতে যাই, খাওয়ার পর কিন্তু আমরা হাঁটা খুবই প্রেফার করি। তাই হাঁটছিলাম আর দেখছিলাম এই জায়গাটা, এটা এডিনবরা ক্যাসেল। কোনো একদিন দিনের বেলা আমি আসবো, এই এডিনবরা ক্যাসেল ভিজিট করব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজ এই অবধি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট সবাইকে।